সরকার মন্ত্রী সেনাপতি সৈন্যব এরা চলেছেন এদের বিচার সভায়। এরা যাতে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে সেই কামদেব পুত্র অনিরুদ্ধের বিচারের জন্য। ঠিক আছে মহারাজ, আপনার কাছে ধার্য রইল। আমরা চললাম অন্ধকার কারাগারে। অন্ধকার কারাগার থেকে সেই অত্যন্ত যুবক এক করে নিয়ে আসছে আপনার এই বিচার সভায়। আপনি তার উপযুক্ত বিচার করে শান্তির বিধান করবেন। আমরা চললাম অন্ধকার কারাগারে। সেনাপতি আবার কি হল মহারাজ? পিছুটাকে রাখলেন কেন? সেনাপতি এ কথা যেন ভুলে দিও না। আমার মেয়ে সাথে তোমরা নিয়ে আসবে এই বিচার সভায়, কারণ সেই অপরাধে সমান অপরাধী। আমি তারও বিচার করে শাস্তির বিধান করবো। ঠিক আছে মহারাজ, তাই হবে। আমরা এখনই দুজনকে নিয়ে আসছি, আপনি তাদের বিচারের ব্যবস্থা করবেন। আমরা চললাম অন্ধকার কারাগারে।
রে দণ্ডপতি পিতা, আমি ওকে নিয়ে গাছতলায় দিন কাটাবো পিতা। তুমি কি বুঝবে পিতা? নারীর অন্তরের ব্যথা, নারীর জীবনের ইহকাল পরকাল তার স্বামী পিতা। স্বামী বিহনে নারীর জীবন অন্ধকার পিতা। সেনাপতি আদেশ করুন মহারাজ। আমি তো প্রথমেই বলেছি সেনাপতি আমি রাজাবান, আমার বিচার কোন স্নেহ দয়া মায়া মমতা প্রীতি কন্যা বলে কিছু নেই। চালাও দুজন এই চাবুকের আঘাত, যতক্ষণ পর্যন্ত না আমাদের শরীর থেকে রক্ত দণ্ড করে পড়ছে ততক্ষণ পর্যন্ত চলবে চাবুকের আঘাত। এরা বধু আমার রাজ্যে কোন ভালো করা কত বড় দণ্ডনীয় অপরাধ। চালাও চাবুকের
অবস্থায় আমার অনিরুদ্ধ দানব দানব বলে চিৎকার করে ডাকছে। আমি তো এসে গেছি বাংলা রাজ্যে, যেমন করে হোক আমার প্রাণের প্রিয় অনুরোধকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। কোথায় কোথায় রয়েছে তুমি? সেই অপরাধের শাস্তি ওকে পেতেই হবে। ও আমার রাজ্যে প্রবেশ করে আমার মেয়ে উদ্ধার করতে পেরেছে গোপন ভালোবাসা, তার শাস্তি ওকে পেতেই হবে। ওকে যদি এখান থেকে নিয়ে যেতে হয় তাহলে আমার সঙ্গে করতে হবে যুদ্ধ। যুদ্ধে যদি আমি পরাজিত হই তবেই ওকে এখান থেকে নিয়ে যাবে, নতুবা সারা জীবন আমার কারাগারে পচে মরবি। তুমি যাত্রা জবান তার সামনে দাঁড়িয়ে তুমি যুদ্ধের ঘোষণা করেছো, যার নামে স্বর্গ দিনপুর পথে তার তোমার মনের আশা আমি মেটাবো। দেখি তোমার কোন শক্তি ধরন করণ, কে হয় জয় কে হয় পরাজয়।
দীর্ঘদিন তব তপস্যার জোরে শিব ঠাকুরের সশরীরে তোমার রাজ্যে বিরাজমান ছিল, তাই আজ তোমার হয়ে হরির সঙ্গে যুদ্ধ করতে উন্নত হয়েছিল। এ ছিল বিধির বিধান। এই যুদ্ধে কারো জয় কারো পরাজয় হয়নি, তাই এরপর আমরা শিব ঠাকুরকে নিয়ে যাবো কৈলাস পর্বতে। না না ব্রহ্মদেব, এই মাত্র আপনি বললেন ভগবান চিরদিন ভক্তের অধীন, তাহলে কি আমি শিব ঠাকুরের কম ভক্ত হয়ে গেলাম? শিব ঠাকুর আমার রাজ্য ত্যাগ করে চলে যাবে কৈলাস পর্বতে? না না রাজাবান, সে কথা তো বলিনি, তবে বিধির বিধানে যা ছিল তা ঘটে গেল, এরপর তাকে যেতেই হবে কৈলাস পর্বতে। ঠিক আছে ব্রহ্মদেব, আপনার কথা না হয়ে মেনে নিলাম, কিন্তু তার আগে আমার একটা কর্ম করে দিয়ে যেতে হবে। শুধু দর্শক মন্ডলী, আমার পূজনীয় মা ও বোনেরা, পুরাণ প্রমাণ মতে সর্বপ্রথম মন্ত্রভূমে কোথায় কিভাবে শিব পূজার প্রচলন ঘটেছিল তা আজকে রাজাবান ব্রহ্মদেবকে বলছেন। ব্রহ্মদেব, আমার রাজ্যের প্রতিটি ঘরে ঘরে যাতে শিব পূজার প্রচলন হয় তার ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। তাই পুরাণ প্রমাণ মতে সর্বপ্রথম মন্ত্রভূমে বান রাজা রাজ্যে ব্রহ্মদেবের হাত ধরে শিব পূজার প্রচলন ঘটেছিল। এরপর আপনাদের আলোকভাষিত মহান মঞ্চে দেখতে পাবেন শিব